ঈশ্বরের নিকটবর্তী হও। ঈশ্বরের নিকটবর্তী হওয়া মানে ঈশ্বরের কাছে যাওয়া, ঈশ্বরের শরণে যাওয়া, ঈশ্বরকে নিজের হৃদয়ে আহ্বান করা। ঈশ্বরের শরণে গেলে তিনি আপনার জীবনের সমস্ত কষ্ট, দুঃখ, ব্যথা, যন্ত্রণা, সমস্যাকে তিনি দূর করে দেবেন। তিনি আপনার যত্ন নেবেন, তিনি আপনাকে সাহায্য করবেন। যাকব তার 4:8 এইরূপ লিখিত আছে, ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। হে পাপীগণ, হস্ত সূচি করো, হে দিমনা লোক সকল, হৃদয় বিশুদ্ধ করো। বাক্যেতে পরিষ্কার লেখা আছে, তোমরা ঈশ্বরের নিকটবর্তী হও, তাতে ঈশ্বরও তোমাদের নিকটবর্তী হইবেন। তার মানে আপনি যখন ঈশ্বরের কাছে যাবেন, ঈশ্বরকে আহ্বান করবেন আপনার হৃদয়ে, ঈশ্বর আপনার ডাকে সাড়া দেবেন। এই পৃথিবীতে ঈশ্বরের থেকে শক্তিশালী, ঈশ্বরের থেকে ক্ষমতাবান আর কেউ নেই। আমরা আমাদের দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণার সময় বিভিন্ন মানুষের কাছে যাই, বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য এগিয়ে যাই। আমরা যখন সেখানে সাহায্য পাই না, আমরা হতাশ হয়ে পড়ি। যখন কোনো রোগ ধরা পড়ে, আমরা বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হই, বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হই, বিভিন্ন আমরা রিপোর্ট তৈরি করি। তারপরে আমরা যখন সুস্থ হতে পারি না, হতাশ হয়ে পড়ি। কিন্তু ঈশ্বরের বাক্য আজকে আমাদের স্মরণ করে দিচ্ছেন, হতে পারে রোগ, হতে পারে কষ্ট, হতে পারে আর্থিক সমস্যা, হতে পারে পারিবারিক সমস্যা, হতে পারে বুদ্ধির অভাব। যখন আমরা ঈশ্বরের নিকটবর্তী হই, তিনি আমাদেরকে প্রদান করবেন জ্ঞান, তিনি প্রদান করবেন শক্তি, তিনি প্রদান করবেন মুক্তি। তাই তিনি বলছেন, তোমার হস্ত সূচি করো। হস্ত সূচি করো মানে জল দিয়ে হাত ধুলে হবে না। হস্ত সূচি করো মানে আমাদেরকে পাপ কাজ ত্যাগ করতে হবে, আমাদের মন্দ কাজ ত্যাগ করতে হবে, আমাদের জীবনে প্রভু যিশুকে আহ্বান করতে হবে, বলতে হবে, হ্যাঁ প্রভু যিশু, আমি আজ পর্যন্ত যে সমস্ত পাপ কাজ করে চলেছি, ভুল কাজ করে চলেছি, আজ থেকে এই হস্তকে তোমার চরণে রাখি, তুমি আমার হস্তকে সূচি করো, আমি আর ভুল কাজ করতে চাই না। কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে মজার বিষয় হলো, আমরা আমাদের ভুল কাজ কেউ স্বীকার করতে চাই না। ঈশ্বরের বাক্যে লিখিত আছে, যে কেহ নিজের ভুল স্বীকার করে তাকে সূচি করা হবে। আপনি কি নিজের ভুল স্বীকার করে সূচি হতে চান? আপনার হস্ত কি সূচি করতে চান? তিনি বলছেন, হে দিমনা লোক সকল, হৃদয় বিশুদ্ধ করো। আমাদের হৃদয়ে এখনো যাদের দুটো মন নিয়ে চলছি, দ্বিধায় আছি, দ্বন্দ্বে আছি, বলছে হৃদয় সূচি করো, বিশুদ্ধ করো। আমরা এক মনে এক ধ্যানে যেন প্রভু যিশুকে আহ্বান করতে পারি। আমরা পাপ কাজ আর যিশুকে একসঙ্গে যেন গুলিয়ে না দিই। অনেক সময় আমরা যখন মন্দ কাজ করছি, সমস্যায় পড়ছি, তখন প্রার্থনা করছি, আবার যখন সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, আমরা আবার মন্দ কাজগুলো করতে লেগে পড়ছি। তাই ঈশ্বরের বাক্য বলছে, হে দিমনা লোক সকল, তোমার হৃদয় বিশুদ্ধ করো। আমরা যখন দেখতে পাই ইসরায়েল জাতি যখন মিশর দেশ থেকে কনান দেশে আসছিল, রাস্তার পথে তাদের হৃদয় দ্বিমনা হয়ে গেছিল। তাই তাদের কিছুদিনের পথ 40 বৎসর প্রান্তরে ভ্রমণ করেছিল। আজকে আমরা এই পৃথিবীতে যারা এখনো বেঁচে আছি, যারা প্রভু যিশুকে বিশ্বাস করি, অনেকেই হয়তো বিশ্বাস করি না, ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেককে বলছে, দ্বিমনা লোক সকল, হৃদয় বিশুদ্ধ করো। যারা প্রভু যিশুকে আহ্বান করি, আপনার জীবনে, আপনার হৃদয়ে যিশুকে একমাত্র ত্রাণকর্তা, মুক্তিদাতা হিসেবে স্বীকার করুন, তার ইচ্ছাকে পালন করুন। যিশুর ইচ্ছা খুব সোজা,
মন্দ কাজ করো না, পাপ কাজ করো না। প্রভু যিশু যা শিখিয়ে গেছেন তুমি অন্যকে শিক্ষা দাও। প্রভু যিশু ক্ষমার বাণী শিখিয়েছেন, আপনি ক্ষমা করতে শিখুন। প্রভু যিশু ভালোবাসা শিখিয়েছে, আপনি অন্যকে ভালোবাসুন। প্রভু যিশু অসহায়কে সাহায্য করেছেন, আপনিও সাহায্য করতে চেষ্টা করুন। ঈশ্বরের ইচ্ছা এই পৃথিবীতে যেন একজনও মানুষ বিনষ্ট না হয়, তার জন্য আপনার আমার দায়িত্ব প্রভু যিশুর সুসমাচার আমরা যেন অন্যের কাছে পৌঁছে দিই। তখনই আমরা ঈশ্বরের নিকটবর্তী হতে পারি। যখনই আমরা ঈশ্বরের নিকটবর্তী হই, তিনি আমাদের সাহায্য করেন। আমাদের হতাশা, ব্যর্থতা, দুঃখ, কষ্ট নিজের কাঁধে তুলে নেন। তিনি আমাদের প্রত্যেকটা পথে, প্রত্যেকটা সমস্যায় তিনি আমাদের পাশে দাঁড়িয়ে থাকেন সাহায্য করার জন্য। বাইবেলের একটি ঘটনার কথা বলি। প্রভু যিশু তার শিষ্যদের নিয়ে একদিন নদীর এ প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছিলেন। আর সেই যাত্রাপথে তার শিষ্যেরা বসে গল্প করছিল, আর প্রভু যিশু সেই নৌকায় ঘুমিয়ে পড়েছিলেন। আর এইরকম ভাবে নৌকা চলতে চলতে এমন এক সময় প্রচণ্ড ঝড়ের সম্মুখীন হলো। আর সেই ঝড় যখন এসেছিল, নৌকায় আঘাত লাগছিল, তখন তার শিষ্যেরা ভয়ে বিভ্রান্ত হয়ে গেছিল। তারা চিন্তা করছিল, এই আমাদের জীবন শেষ, আমাদের পরিবাররা জানতেও পারবে না আমরা নদীর তলায় তলিয়ে গেছি, আমরা কিভাবে বাঁচবো। তারা অনেক রকম ভাবে চেষ্টা করতে থাকলো, কিন্তু তারা কোনো ক্রমেই ঝড়ের হাত থেকে রক্ষা পারছিল না। দেখছিল তাদের নৌকা যে কোনো মুহূর্তে তলিয়ে গেল তলায়। তখন তারা প্রভু যিশুর শরণাপন্ন হলো। প্রভু যিশুকে ডাকলেন, বললেন, হে প্রভু, আমরা প্রত্যেকে মারা পড়িলাম, তুমি আমাদের সাহায্য করো। প্রভু যিশু উঠলেন আর ঝড়কে ধমক দিলেন, আর ঝড় থেমে গেল। এই ঘটনা দেখে তার শিষ্যেরা অবাক হয়ে গিয়েছিল। প্রভু যিশু বলেন, হে অল্প বিশ্বাসীরা, আর কতকাল তোমরা এইভাবে চলতে থাকবে? আজকে প্রভু যিশু আমাদের একই ঘটনার কথা বলছেন। হে জীবনা লোক সকল, আর কতকাল তোমরা অন্যের শরণাপন্ন হবে? কতকাল অবিশ্বাসী হয়ে থাকবে? আজও কি তোমাদের হৃদয়ের জ্ঞান খোলেনি? আজও তোমাদের কি চক্ষু খোলেনি? আসো, তোমরা আমার শরণাপন্ন হও, আমার নিকটবর্তী হও। আমি তোমাদের আশীর্বাদ করব, আমি তোমাদের অনুগ্রহ দান করব। তোমাদের জীবনে যত বড় ঝড় আসুক আমি থামিয়ে দেব। তোমাদের জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণাকে আমি দূর করে দেব। তোমরা শুধু আমার শরণাপন্ন হও, আমার নিকটবর্তী হও। তোমাদের পাপ কাজ ত্যাগ করো, তোমাদের মন্দ কাজ সকল ত্যাগ করো, তোমাদের জীবনে প্রার্থনা করো, তোমাদের জীবনে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করো। তোমরা মণ্ডলীতে গিয়ে ঈশ্বরের বাক্যকে শ্রবণ করো। আর ঈশ্বরের বাক্য শ্রবণ করার পরে তুমি তোমার জীবনে, তোমার ব্যক্তিগত জীবনে কার্য করো। প্রভু যিশু আমাদের পরিষ্কার বলছেন, তুমি যখন আমাকে প্রার্থনা করবে আমি তোমার প্রার্থনা শুনবো। তোমার জীবনে হাজার যখন দুঃখ থাকবে তুমি আমাকে আহ্বান করবে, তোমার সেই সমস্ত দুঃখকে আমি থামিয়ে দেব। তাই খ্রিস্টে প্রিয় বন্ধু, আপনি কি ঈশ্বরের শরণাপন্ন হবেন? যদি ঈশ্বরের শরণাপন্ন হন, ঠিক যিশুর শিষ্যদের মতন আপনার জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, শারীরিক অসুস্থতা যাই কিছু থাক না কেন, প্রভু যিশু আপনার জীবনের সমস্ত সমস্যা দূর করে দেবেন। আপনি কি ঈশ্বরের নিকটবর্তী হতে চান? যদি হতে চান আমার সাথে বলুন, হে প্রভু যিশু, আজই আমার দেহ, মন, আত্মা, শরীরকে তোমার চরণে রাখি। আমি তোমার নিকটবর্তী হতে চাই। তুমি আমাকে গ্রহণ করো, আমাকে সূচি করো, আমার পরিবারকে উদ্ধার করো। তুমি আমাকে সঠিক পথে সর্বদাই পরিচালিত করো।